বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক। আপু আস্তে দৌড়ান, কারণ আপনি জানেন আপনার কি আছে, এবং এটা যদি সকলে দেখে ফেলে তাহলে সকলে মনে করবে ওটা পাবলিক টয়লেট, আর পাবলিক টয়লেট মানে কিন্তু বুঝেনি সবাই ইউজ করা শুরু করবে। গল্প করবো আমি সারা রাত। হ্যাঁ, আপনার হয়তো মনে হইতেছে ওরা কারা বা কেনই বা দৌড়াচ্ছে, ওরা হচ্ছে রাঁধুনি যারা জঙ্গলে রান্না করে। আর এতদিন রান্না করতে একজন মুরব্বীকে নিয়ে এখন বর্তমানে একটা মেয়েকে অ্যাড করছে তাদের ভিডিওতে। তাহলে চলুন তাদের কন্টেন্ট গুলো কি কি সেগুলো আজকে দেখে আসি। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি রায়হান আর আপনারা দেখছেন টুইস্ট রায়হান। Roasting is just for entertainment purpose, so don't take it serious. নর্মালি রেসিপি ভিডিওগুলোতে এমনিতে অনেক পরিমাণ ভিউজ আসে, তার ভিতরে যদি একটা নতুন ললনাকে অ্যাড করা হয় ভিডিওতে তাহলে তো শুধু ভিউজ আসবে, আর ভিউজ আসলে অনেক টাকা ইনকাম করা যায় ভাই। মানে ভাই বলতে চাচ্ছে ভিডিও শুরুতে যদি এরকম মিল্ক রেসিপি থাকে তাহলে তো অ্যাভেলেবেল ভিউজ আসবে। আপনারা তো ওদেরকে চিনে থাকতে পারেন, ওরা আগে নর্মালি ভূতের ভিডিও করতো, মানে নিজেরা ভূত সেজে নিজেরা আবার ভূতকে ধরতো। মানে বর্তমান যেরকম মানুষ বন্ডামি করে, আগে বন্ডামি করতো, আর এখন বর্তমানে জঙ্গলে যে রেসিপি করে। আর ওদের রেসিপিগুলো এতটাই অদ্ভুত রেসিপি, মানে খাবেন নাকি ভূমি করবেন সেটাই বুঝতে পারবেন না। জানি কিন্তু বলবো না। অসুন্দরী যাও পাট খেতে, তোমার সাথে গল্প করবো আমি সারা রাত। কিন্তু আমার কথা হচ্ছে পাট খেতে যাবি তো হাইটে এটা যেরকম দৌড় দিতে হয় কেন, তাও মেয়েটাকে নাকি তাড়াহুড়া সহ্য হইতেছে না। পাট খেতে যাবি আমার লগে? হ্যাঁ ভাই আমি যাবো, আমারে নিয়ে যান পাট খেতে, আমার অনেক ইচ্ছা পাট খেতে যাওয়ার। আমারে নিয়ে যাবেন? তা তো যাবেন না, যাবেন তো সুন্দরী মেয়েকে নিয়ে। আপনারা তো অনেকে খারাপ মাইনে নিচ্ছেন, আসলে ওরা পাট খেতে কেন যাইতে চাইতেছে জানেন? রান্না করার জন্য। আর ওদের রেসিপি গুলো অনেক অদ্ভুত। এগুলো কি নিয়ে আসছো? হাঁস? ও আচ্ছা, হাঁসের রেসিপি রান্না করে খাবি? বাহ, খুব ভালো, আমাদেরকে একটু দিস, আমরাও খাবো। কি ভাই হাঁস দিয়ে কি রান্না করবি? হাঁস দিয়ে পাতি হাঁস বিরিয়ানি? ভাই রে ভাই, আমি তো এরকম নাম প্রথম শুনলাম, পাতি হাঁস বিরিয়ানি। অবশ্যই তো টেস্ট অনেক। আচ্ছা ঠিক আছে, দেখি পরে রেসিপিটা কি ওদের। বেগুন দিয়ে মুরগির চপ? হায় রে ভাই, তোদের রেসিপি, তোদেরকে তো অস্কার দেওয়া উচিত। মানে হাড়ির ভিতরে চিকেন রোস্ট বানিয়ে খাবে? মানে এমনি তো নর্মাল চিকেন রোস্ট বানানো যায়, কিন্তু ওরা হাড়িতে রান্না করতে হবে, তাও আবার জঙ্গলে যায়। কেন তোদেরকে পাকঘর নাই যেখানে যে তোরা রান্না করবে? জঙ্গলে কেন যাইতে হবে তোদের? নতুন কিছু বল। মানে আমি তোদেরকে একটা কথা বলি, এই যে হাড়ি ভাঙ্গা রেসিপি, এই বিরিয়ানি সেই বিরিয়ানি, এগুলোর নাম রান দিয়ে এগুলোর নাম দে মিল্ক রেসিপি, এতে তোদের ভিউজ আরো বেশি আসবে। মানে আমার কেন জানি মনে হচ্ছে ওদের এইসব রেসিপি দেখাচ্ছে যে মানুষ বেশ ওই মিল্ক রেসিপিটা দেখার জন্য বেশি আগ্রহ, আর মানুষ হয়তো এগুলা দেখার জন্য তোদের ভিডিওতে এত ভিউজ আসে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? মানে ভাই আমি তো ভদ্র, এই জন্য তোদের এটাকে মিল্ক রেসিপি বললাম, আর যদি আমার থেকে অন্য কেউ হইতো তাহলে তো অন্য কিছু বলতে চাইতো। থাকবে, এটা পারিবারিক চ্যানেল, আমার ভিডিওগুলো অনেকেই দেখে, তাই কিছু বললাম না। रुको जरा सबर करो, बोला धक्का मुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ। আর আপনাদের জন্য আরেকটা কথা বলে থাকি, এই মেয়েটাকে অ্যাড করার আগে ওদের চ্যানেলে কিন্তু তেমন কোনো ভিউজ আসতো না, কিন্তু এই মেয়েটাকে অ্যাড করার পর থেকে এখন ওদের ভিডিওতে অনেক ভিউজ আসে। এখন আপনারাই বুঝে নেন মানুষে কি ওদের রেসিপি দেখতে আসে নাকি অন্য কিছু দেখতে আসে। তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? না ভাই আমার জ্বলতেছে না, আসলে তোমরা যেরকম নোংরা ভিডিও আপলোড দিচ্ছিস সেটার জন্য একটু লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। মানে এইসব ভিডিও বাদ দিয়ে একটু ভালোভাবে রেসিপি বানা, দেখবে আরো ভালো ভিউজ আসবে আর ইনকাম আসবে, নোংরামি ছড়িয়ে নয়। আর এখনকার যুগের বর্তমান ব্লগার এবং টিকটকারদের কারণ হচ্ছে কি জানেন? বর্তমানে মেয়ে যদি ভিডিওতে না থাকে তাহলে সেই ভিডিওতে ভিউজ আসে না, যেমনটা এদের দেখেন। ওদের ভিডিও থেকে প্রতিটা মেয়েদেরকে সরিয়ে দেন, দেখবেন ওদের ভিডিওতে ভিউজ আসবে না। আচ্ছা ঠিক আছে, ওদের ভিডিওতে না হয় একটু ঠিক আছে সেটা ধরে দিলাম, কিন্তু দেখেন ওরা আসলে কি খাচ্ছে। কিচ্ছু বুঝি নাই, আবার কও। মানে ওদের রেসিপি হচ্ছে গোবর থেকে গাছের পাতা, মানে গোবর দিয়ে ওরা রেসিপি তৈরি করে আর গাছের পাতা দিয়ে রেসিপি তৈরি করে। মানে ওদেরকে শেপটা কোন শেপ ওদেরকে এসব রান্না শিখাইছে, ওরা যদি একবার পাইতাম তার নিশ্চয়ই একটা তালি বাজিয়ে দিত। আর ওদের হাসি দেখলে মনে হয় ভূতে মেরে দিয়েছে পাছা, মানে ওদের হাসিটাও যেরকম অদ্ভুত, ওদের রেসিপিগুলো এরকম অদ্ভুত।
মানে যেগুলো আমরা জীবনও খাই না বা জীবনের রেসিপির নামও শুনি নাই, ওদের রেসিপি হচ্ছে সেগুলা। বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ওদের দ্বিতীয় পর্ব আসতে আছে নেক্সট বার, অবশ্যই অপেক্ষা করবেন। আই লাইট অফ কর।